তো যুদ্ধের কারণে গত কয়েক মাসে যেটা সবচেয়ে সমস্যার সম্মুখীন হয়েছে সেটা কিন্তু হচ্ছে গ্যাস। তো এইভাবেই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে উঠে আসে কোনো স্ট্যাটিক জিকে। তো তেমনি আমরা গ্যাসের যে সমস্যার সম্মুখীন প্রত্যেকেই কম বেশি হয়েছি বা হচ্ছি বর্তমান দিনেও। তো সেটার ব্যাপারে কিন্তু একটু আমাদের জানতেই হবে। তো প্রথমে দেখো এলএনজি। এলএনজিটা কি না, এলএনজি হলো লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, মানে প্রাকৃতিক গ্যাসটাকে তরল আকারে সংরক্ষণ করা হয়। তো এটা অ্যাকচুয়ালি কি যদি বলা হয় তাহলে দেখো এলএনজি হলো প্রাকৃতিক গ্যাস, এটা কিন্তু প্রাকৃতিক গ্যাস এলএনজি। মূলত এখানে কি থাকে, মিথেন। পরীক্ষায় আগামী দিনে এখান থেকে কোশ্চেন আসবেই ধরে রাখো। তো যাকে প্রায় কি হয় -162 ডিগ্রি তাপমাত্রায় ঠান্ডা করে তরল করা হয়। তরল করতে গেলে সেইটার টেম্পারেচার কত লাগবে, -162 ডিগ্রি। এতে গ্যাসের আয়তন প্রায় 600 গুণ কমে যায়। যেহেতু -162 ডিগ্রি টেম্পারেচারে এটাকে ঠান্ডা করা হচ্ছে, তাই কি হয় না, তো এই গ্যাসের আয়তনটা 600 গুণ কমে যায়। ফলে এটি সংরক্ষণ ও পরিবহন করা সহজ হয়। আয়তন কমে গেলে সংরক্ষণ করাও ইজি হবে এবং পরিবহনের কাজটাও আরও ইজি হয়ে যাবে। এবারে কেন ব্যবহার করা হয় যদি বলা হয়, তো দেখো 3টে জায়গায় মেনলি ব্যবহার করা হয়: পরিবহন, শক্তি উৎপাদন আর জ্বালানি হিসাবে। 3টে কারণে মেনলি এলএনজির ব্যবহার হয়ে থাকে। তো পরিবহন দেখো, পাইপলাইন না থাকলে জাহাজে করে সহজে পাঠানো যায়, মানে পাইপের দরকার নেই, সোজাসুজি জাহাজে করে এটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। শক্তি উৎপাদনের যদি ক্ষেত্রে বলি তাহলে দেখো বিদ্যুৎ কেন্দ্র, কারখানা, গৃহস্থালিতে ব্যবহার হয়। তাহলে ব্যবহার কোথায় হয় এলএনজি বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস যেটা বলছি, বিদ্যুৎ কেন্দ্রে হতে পারে, কলকারখানায় হতে পারে এবং গৃহস্থালিতে তো অবশ্যই। এবার জ্বালানি হিসাবে কিছু গাড়িতে তুলনামূলক পরিষ্কার জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। আজকালকার দিনের গাড়িগুলোতেও কিন্তু এলএনজির ব্যবহার দিনকে দিন বাড়ছে। তো এবারে দেখো এলএনজির কিছু সুবিধা এবং অসুবিধা দুটো জিনিসই আমাদের জেনে রাখাটা দরকার। তো সুবিধার ক্ষেত্রটা যদি বলি, কয়লা ও তেলের তুলনায় কম দূষণ করে। তাহলে এলএনজি কী করে, দূষণের মাত্রা কম, কম CO2 এবং সালফার ইত্যাদি। দূষণ তো মেনলি করে থাকে CO2 এবং সালফার, তো সেই দুটোর পরিমাণই কিন্তু এলএনজির ক্ষেত্রে কম থাকে। দূর দূরান্তে সহজে পরিবহনযোগ্য, এক জায়গা থেকে অন্য জায়গায় এলএনজি ট্রান্সফার করাটা বা নিয়ে যাওয়াটা খুব ইজি। আন্তর্জাতিকভাবে গ্যাস আমদানি রপ্তানি সহজ করে। তাহলে এলএনজি এক দেশ থেকে অন্য দেশ বা এক সাগরের পার হয়ে আর এক সাগরের প্রান্তে কোনো একটা দেশে পৌঁছে দেওয়ার কাজটা খুব ইজি হয়। এবারে এর কিছু অসুবিধা আমরা দেখে নেব। উৎপাদন ও সংরক্ষণের জন্য ব্যয়বহুল অবকাঠামো দরকার। মানে ধরো সিস্টেমটা তো আগে তোমাকে রেডি করতে হবে। তো উৎপাদন যেটা হচ্ছে বা সংরক্ষণ করতে গেলে যে -162 ডিগ্রি টেম্পারেচার লাগছে তার জন্য তো একটা খরচ আছেই। তো সেটার একটা ব্যয়বহুলের ব্যাপার থেকেই থাকে। গ্যাসকে তরল করতে অনেক শক্তি লাগে। দেখো -162 ডিগ্রি সেন্টিগ্রেডের কথা বলছি, সেক্ষেত্রে সেই টেম্পারেচারটা আনতেও কিন্তু অনেকটা শক্তির খরচ হয়। এটি এখনও জীবাশ্ম জ্বালানি, তাই পরিবেশে প্রভাব ফেলে। যেহেতু এলএনজিটা জীবাশ্ম জ্বালানি থেকেই আসে, তাই এর একটা পরিবেশে কিন্তু প্রভাব আছেই। এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে এলপিজি। এলপিজি হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস। এবারে এটি কি অ্যাকচুয়ালি দেখো, এলপিজি হলো প্রোপেন আর বিউটেন গ্যাসের মিশ্রণ। প্রোপেন আর বিউটেন পরীক্ষায় খুব আসে, এলপিজি দুটো গ্যাসের মিশ্রণ, সেই দুটোর নাম কি, সোজা উত্তর প্রোপেন অ্যান্ড বিউটেন। যাকে চাপ দিয়ে তরল অবস্থায় রাখা হয়। তাহলে একটা গ্যাসকে কি অবস্থায় রাখা হচ্ছে, তরল অবস্থায়। সাধারণত সিলিন্ডারের ভিতরে এই গ্যাস তরল আকারে থাকে আর ব্যবহার করার সময় সেটা গ্যাসে পরিণত হয়, থাকে কিন্তু লিকুইড ফর্মে, বাট যখন ইউজ করা হচ্ছে তখন সেটা গ্যাস আকারে ব্যবহার করা হচ্ছে। কোথায় ব্যবহৃত হয় দেখো, রান্নার কাজে, জ্বালানি হিসাবে এবং শিল্পে। 3টে জায়গাতে মোরলেস সব জায়গায় সেম। রান্নার কাজে ঘরের গ্যাস সিলিন্ডার, আমাদের যেটা সচরাচর দৈনন্দিন জীবনে আমরা যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকি রান্নার কাজে, সেখানে কিন্তু এলপিজি ব্যবহার হয়।
জ্বালানি কিছু গাড়িতে অটো এলপিজি, যে গাড়িগুলো মানে আমরা কলকাতায় যদি রাস্তায় চলাফেরা করি তো আমরা দেখতে পাই যে অটোগুলো চলছে সেগুলো কিন্তু এলপিজি অটো। বিভিন্ন ছোট মাঝারি শিল্পেও কিন্তু এলপিজির ব্যবহার দিনকে দিন বাড়ছে। তো এর সুবিধা দেখো কি কি আছে। সহজে সংরক্ষণ ও বহনযোগ্য, এটা সংরক্ষণ করা ইজি এবং ক্যারি করে নিয়ে যাওয়াও সহজ। পরিষ্কার জ্বালানি, মানে কয়লা বা কাঠের তুলনায় কম ধোঁয়া। এমনি কাঠের জালে বা কয়লার জালে রান্না করতে গেলে তো ধোঁয়া পরিমাণ বাড়ে, তো সেক্ষেত্রে এটা অনেকটা পরিষ্কার জ্বালানি। দ্রুত জ্বলেও কার্যকর। দেখবে বাড়িতে আগেকার দিনে যাদের কাঠের জালে রান্না হতো, মানে উনানে রান্না হতো ধরো, সেক্ষেত্রে যে টাইমটা লাগতো সেক্ষেত্রে কিন্তু এই গ্যাস সিলিন্ডার আসার পরে রান্নার টাইমটা কিন্তু অনেক কম সময়ে হয়ে যাচ্ছে, তার কারণ এটা দ্রুত জ্বলে এবং বেশ কার্যকর। অসুবিধা কি হতে পারে? দাহ্য, তাই অসতর্ক হলে দুর্ঘটনা ঝুঁকি। ম্যাক্সিমাম জায়গায় শুনবে যে যখন কোনো বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তখন শুনবে যে গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে। অ্যাকচুয়ালি হয়টা কি, গ্যাস সিলিন্ডার লিকেজের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে, মানে এটা কিন্তু একটা বড় ঝুঁকি। জীবাশ্ম জ্বালানি হয় পরিবেশের প্রভাব ফেলে, এটাও যেহেতু জীবাশ্ম জ্বালানি সেক্ষেত্রে পরিবেশের প্রভাব কিন্তু এর দ্বারাও হয়, তবে কম হয়। গ্যাস লিক হলে বিপজ্জনক হতে পারে, একটু আগেই বললাম যে লিকেজের সমস্যা হলে কিন্তু বড় দুর্ঘটনা ঘটতে পারে। এরপরের যে গ্যাসটা আসবো সেটা হচ্ছে সিএনজি। সিএনজি হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সংকুচিত প্রাকৃতিক গ্যাস। গ্যাসটাকে কম্প্রেস করা হচ্ছে, সংকোচন, ছোট করে দেওয়া হচ্ছে। এটা অ্যাকচুয়ালি কি? সিএনজি হলো প্রাকৃতিক গ্যাস, মূলত এর মধ্যে কি থাকে, মিথেন, যাকে খুব বেশি চাপ দিয়ে সংকুচিত করা হয়, চাপ দিয়ে সংকোচন করে দেওয়া হচ্ছে, ছোট করে দেওয়া হচ্ছে, কম্প্রেসড করা হচ্ছে। এটি গ্যাস অবস্থাতেই থাকে, তরল হয় না। এলএনজির মতো এলএনজি কিন্তু তরল অবস্থায় থাকে, বাট ব্যবহারের সময় সেটা গ্যাস ফর্মে চলে আসে, বাট এটা কিন্তু কোনো মতে গ্যাস ফর্ম হয় না, পুরোটাই এই গ্যাস ফর্মেই থাকে, পুরোটা তরল হয় না কখনো। সিএনজি অবশ্যই গ্যাস ফর্মে থাকবে, কখনো একে তরল করা যায় না। কোথায় ব্যবহার হয় দেখো, যানবাহন, শিল্প আর গৃহস্থালিতে সেই একই জিনিস। যানবাহনের বলতে গাড়ি, বাস, অটো, বিশেষ করে শহরাঞ্চলে যেগুলো সিএনজি ব্যবহার হচ্ছে, সিএনজি অটো। শিল্পে কিছু কারখানায় জ্বালানি হিসাবে ব্যবহার হচ্ছে এবং গৃহস্থালিতে কিছু জায়গায় পাইপের মাধ্যমে সরবরাহ করা হয়। সিএনজি যেহেতু গ্যাস অবস্থাতেই থাকে, তরল ফর্ম হয় না, তাই এটা পাইপের মাধ্যমে কিন্তু সরবরাহ করতে হয়। সুবিধা কী আছে? পেট্রোল ও ডিজেলের তুলনায় কম দূষণ করে। ওই যে বলছিলাম কলকাতার অটো, সিএনজি অটো, সেক্ষেত্রে কী হচ্ছে, পেট্রোল আর ডিজেলের তুলনায় কম দূষণ করছে। ওই কারণে পরিবেশ দূষণ, মানে পরিবেশকে বাঁচানোর তাগিদেই কিন্তু ওই পেট্রোল ডিজেলের অটো কিন্তু পরিষেবা প্রায় বন্ধের মুখে। খরচ তুলনামূলক কম, পেট্রোল ডিজেলের তুলনায় অনেকটা কম খরচ হয়। ইঞ্জিনের জন্য সবচেয়ে ভালো, কম কার্বন জমে। কারণ দেখো গ্যাস যখন মানে একটা ইঞ্জিন যখন চলছে, সেটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন হোক, ডিজেল ইঞ্জিন হোক বা যে কোনো ইঞ্জিন হোক, সেক্ষেত্রে সিএনজি ইঞ্জিন হলে কিন্তু ইঞ্জিনটা ভালো থাকে। কারণ কি, কার্বনের পরিমাণ কিন্তু কম হয়। অসুবিধা কী কী আছে দেখো, স্টেশনে সব জায়গায় পাওয়া যায় না, সিএনজি স্টেশন কিন্তু সব জায়গায় এখনও পর্যন্ত সেই অর্থে নেই। কিছু কিছু জায়গায় সিএনজি স্টেশন আছে। সিলিন্ডার বড় হয়, গাড়িতে জায়গা নেয়, যেহেতু এটা পাইপলাইনের মাধ্যমেই যায় এবং পুরোটা গ্যাস অবস্থায় থাকে, তাই এই সিলিন্ডারের পরিমাণটা কিন্তু একটু বড় সাইজের হয়। উচ্চ চাপের কারণে নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন। বলছি যে কম্প্রেসড, মানে সংকুচিত করে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু চাপ প্রচণ্ডভাবে থাকে, যার জন্যে নিরাপত্তার ভালো মতো ব্যবস্থা রাখা দরকার। এরপরের যে গ্যাসটা বলবো সেটা হচ্ছে পিএনজি বা পাইপড ন্যাচারাল গ্যাস। পাইপের মাধ্যমে সরবরাহ করা প্রাকৃতিক গ্যাস, যেটা ইন্ডিয়া গভর্নমেন্ট কিন্তু একটা ভালো প্রজেক্ট নিতে চলেছে এই পাইপ ন্যাচারাল গ্যাসের ব্যাপারে। এটা কি না, পিএনজি হলো প্রাকৃতিক গ্যাস, মূলত এগুলো সবই মিথেন, যা সরাসরি পাইপলাইনের মাধ্যমে বাড়ি, অফিস ও কারখানায় পৌঁছে দেওয়া হয়। এতে আলাদা সিলিন্ডার ব্যবহার করতে হয় না, যেহেতু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সোজাসুজি পাইপের মাধ্যমেই যাচ্ছে, তাই আলাদা সিলিন্ডারের কোনো রকম এখানে প্রয়োজন হচ্ছে না। কোথায় ব্যবহার হয়? গৃহস্থালিতে, শিল্পে আর কমার্শিয়াল ব্যবহারে।
রান্নার গ্যাস হিসাবে এলপিজি সিলিন্ডারের বিকল্প। দেখো, এলপিজি সিলিন্ডারের শর্টেজ হলে কিন্তু পিএনজি একটা ভালো অপশান। কারণ প্রত্যেক বাড়ি বাড়ি এলপিজি সিলিন্ডারের দেওয়ার থেকে এই যদি পাইপলাইনের মাধ্যমে প্রতিটা বাড়িতে সেটা সরবরাহ করা হয় প্রাকৃতিক গ্যাসটা, তাহলে সেটা অনেক বেশি এফেক্টিভ হয়। শিল্পে কী হয়, বিভিন্ন কলকারখানায় কমার্শিয়াল ব্যবহারে হোটেল রেস্তোরাঁ এগুলোতে যেখানে কমার্শিয়াল এলপিজি ব্যবহার হয় সেই জায়গায় কিন্তু পাইপড ন্যাচারাল গ্যাস বা পিএনজি ব্যবহার করলে অনেক বেশি ফ্রুটফুল হবে রেজাল্টটা। সুবিধা কী আছে দেখো, সিলিন্ডার বদলানোর ঝামেলা নেই 1 নম্বর। 2 নম্বর, নিরাপদ বা লিক হলে গ্যাস দ্রুত ছড়িয়ে যায়। 3 নম্বর কী হচ্ছে, নিয়মিত সরবরাহ থাকে। তুলনামূলক পরিষ্কার জ্বালানি। বোঝা গেল যে এখানে কোনো রকম যেহেতু স্টোরেজের ব্যাপারটা নেই, ডাইরেক্ট পাইপলাইনের মাধ্যমে আসছে, তাই সবসময় এটা অ্যাভেলেবেল থাকে এবং পরিষ্কার জ্বালানি সেটা তো অবশ্যই। এবং অসুবিধা কী আছে দেখো, সব জায়গায় পাইপলাইন নেই এখনও পর্যন্ত। সমস্ত বাড়িতে বাড়িতে এই যে পাইপে গ্যাস সরবরাহ করার পরিকল্পনা সেটা এখনও হয়ে ওঠেনি। ইনস্টলেশন খরচ থাকতে পারে। প্রথমে তো একটা কানেকশান দিতে গেলে হাউস হোল্ডে, সেক্ষেত্রে ফার্স্ট টাইম তো একটা খরচ হচ্ছেই পাইপের। গ্যাস সরবরাহ বন্ধ হলে বিকল্প দরকার। এখন বাড়িতে পাইপলাইন হলো, সেক্ষেত্রে পিএনজি সাপ্লাইও হলো, বাট সেখানে কোনো রকম মানে ডিস্টারবেন্স ঘটে গেল বা কাট অফ হলো কোনো কিছু, তখন তো একটা বিকল্প ব্যবস্থা তো অবশ্যই রাখতে হবে। তো দেখো, এই ছিল আজকের ক্লাস। সত্যি কথা বলতে কি, এইভাবেই কিন্তু স্ট্যাটিক জিকেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে ঘুরে ফিরে আসে। এবং এই 4টে গ্যাস এত মাত্রায় খবরে এসছে, তো ধরে রাখতে পারো আগামী দিনে যে কোনো পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন আসতে পারে, সেটা ভেরিয়াস ফর্মস। আমি ডাইরেক্ট বলতে পারবো না এক্স্যাক্টলি কেমনভাবে আসবে, বাট এটা যদি তুমি এক ঝটকায় তোমার মাথার মধ্যে সেট হয়ে থাকে যে কোনটা কী, কীভাবে ব্যবহার হয়, কী তার সমস্যা, কী তার প্রবলেম, তাহলে কিন্তু তুমি ইজিলি এমসিকিউ অ্যান্সার করতে পারবে, ভুল হওয়ার চান্স থাকবে না। আরেকটা ব্যাপার হচ্ছে, দেখো আমাদের কাজ কিন্তু তোমাদের ধরিয়ে দেওয়া, এক্স্যাক্ট কোন জায়গাগুলো ফোকাস করবে, কোন জায়গাগুলোকে পড়বে। পড়তে তো তোমাকেই হবে। তুমি সে যে কোনো বড় ইনস্টিটিউটে পয়সা দিয়ে পড়ো আর যে কোনো স্যারের কাছেই তুমি পড়ো না কেন, পড়তে কিন্তু তোমাকেই হবে। স্যারের কাজ বা স্যার বা ইনস্টিটিউটগুলোর কাজ কিন্তু তোমাকে জাস্ট ধরিয়ে দেওয়া, সেই কাজটা কিন্তু আমরা কন্টিনিউয়াসলি করে চলেছি। তো পড়ো, ভালো করে পড়ো এবং পড়ো, কারণ মনে রেখো ইলেকশান হয়ে যাওয়ার ঠিক পরেই প্রচুর পরীক্ষা কিন্তু তোমার সামনে আসবে, তখন তুমি আর নতুন করে প্রিপারেশান নেওয়ার সুযোগ পাবে না। তো চলো, ভালো থেকো সবাই, টাটা।